এবার কি অনুব্রত মণ্ডল থেকে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন? হুল দিবসের নিয়ন্ত্রণ পত্রে অনুব্রত মণ্ডলের নাম না থাকাকে কেন্দ্র করে জল্পনা। এবার কি জেলা প্রশাসন দূরত্ব বাড়াচ্ছে অনুব্রত মণ্ডল থেকে? হুল দিবসের নিমন্ত্রণ পত্রে SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নাম না থাকা নিয়ে সেই জল্পনা শুরু হয়েছে জেলা জুড়ে। বীরভূম জেলার অধিকাংশ অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়ে থাকত। এমনকি জেল মুক্তির পরও তাকে একাধিক সরকারি কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছে। যেমন 13ই জানুয়ারি জয়দেব মেলায় অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অডিও কাণ্ডের পর এবার সম্পূর্ণ উল্টো চিত্র উঠে এলো হুল দিবসের নিমন্ত্রণে। কারণ হুল দিবসের নিমন্ত্রণ পত্রে জেলার একাধিক পদাধিকারিক নাম থাকলেও নাম নেই অনুব্রত মণ্ডলে। তাতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অডিও কাণ্ডের জেরে অনুব্রত থেকে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই নিয়ে জেলা প্রশাসনের আধিকারিক জানান উনি আসবেন না, তাই নাম নেই। দেখুন, এই প্রতিবারের ন্যায় এবারও 30শে জুন 2025 হুল উৎসব অনুষ্ঠিত হবে এবং আমরা যা জানি এই হুল উৎসব কমিটির চেয়ারম্যান হচ্ছে আপনার PM বীরভূম। তো ইনি তো আর কেউ নয়, ইনি পার্টি ক্যাডার। তো উনি যেমন খুশি মনে করেন তেমন খুশি করেন। উনি কাকে অনুব্রত মণ্ডলকে নেমন্তন্ন করছেন না করছেন এ তো পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, সেখানে তার মাথা ঘামানো উচিত হয়নি। আর ইনি এত বেহায়া, ইনি এখানকার বীরভূমে বিজেপির MLA যে তাকেও নেমন্তন্ন করেন না। ইনি একটি বিশেষ প্রজাতির লোক এবং ইনি এক পার্টি ক্যাডার, এর বাইরে ইনি কিছু নন। তাই এই সম্বন্ধে বিষয় আর কি বলার আছে? আর যে কমাস আছে উনি চালিয়ে যান, তারপর আপনি সব যে যার জায়গা লাইন ধরে নেন। জেলা প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার, এখানে কিছু বলার নাই। জেলা প্রশাসন আর সরকারি শাসক দলের আলাদা কোনো ফাংশন এখানে নেই, একই ফাংশন, যে যখন যেমন পাবে সেটা পারফর্ম করবে। জেলা প্রশাসন বললাম তো, হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব এখানে পড়ছে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব DM বীরভূমের ওপর পড়ছে, তো DM এর তো এটা করা উচিত নয়। তিনি DM, তিনি তো তার ফাংশন করবে, কিন্তু তিনি তো বকলমে একজন পার্টির পদাধিকারী না। এখানে তো মুশকিল হয়ে যাচ্ছে। ওই জন্য তার কার্যকলাপ এইরকমই। এগুলো নোংরা জিনিস, এগুলোকে ধিক্কার জানাই আমরা। এটা তো আমাদের কিছু বলার নেই। প্রথম কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম সত্যি সত্যি মানে অনেক দিন ধরে কেষ্ট কাজল চলছে। আমাদের কাছে কেষ্ট কাজল কোনো সমস্যা নেই, কারণ ওদের মূল যে নীতিগত অবস্থান, ওদের সেই অবস্থানের বিরুদ্ধে আমরা লড়ি। সুতরাং যেই কাকে কি জন্য রাখেনি, কি জন্য রেখেছে, তো বলেছে কেউ কারোর ক্ষেত্রে যাবে না। কোথায় হয় এটা? এটা তোদের বনে গিয়ে ওরা সব কিছুদিন আগে দেখছিলাম ওদের কিছু সমর্থক কাউকে বাঘের কাউকে সিংহের চেহারা দিয়ে দেখাচ্ছিল। বনে এই ভাগটা আছে, কারণ বনে বাঘ সিংহ একসঙ্গে থাকে না। ফলে যেখানে বাঘ থাকে সেখানে সিংহ থাকে না, যেখানে সিংহ থাকে সেখানে বাঘ থাকে না। কেন? লুটের ক্ষেত্রটা যেন ভাগাভাগি না হয়। তো ওখানে তো তাই ঠিক হয়েছে ওদের ইয়েতে, এই লুটের ভাগাভাগি যেন কেউ কারোর এলাকায় যাবে না। সুতরাং এইটাতে হুল দিবস, ওরা জানি না হুল দিবস সম্পর্কে ওদের কি ভাবনা, কেন হুল দিবস করে, সেখানে কাকে রাখলো না রাখলো সেটা তাদের ব্যাপার। সরকারিভাবে যদি হুল দিবস হয় তাহলে তৃণমূল কোর কমিটি কাকে রাখলো বা রাখলো না দিয়ে তো হবে না, সেটা সরকারিভাবেই ঠিক হবে। যারা সরকারি লোকজন আছেন তারাই ঠিক করে। এটা মূলত সভাধিপতি নেতৃত্বে, সভাধিপতি এবং DM ঠিক করে। ঘোষণাই করেছে, তো আমার বলার কিছু নেই। অডিও ভাইরাল হওয়ার পরে ওদের পার্টির সুপ্রিমো ওদের সঙ্গে বসেছে, ওদের বলে দিয়েছে কেউ কেউ ক্ষেত্রে ইয়ে করবে না। শুধু পুলিশ যাতে অ্যাকশন না নেয় তার জন্য পুলিশকে দিয়ে বলিয়েছে যে উনি সাড়া দিচ্ছেন তদন্তে, তারা খুশি। তারা যদি এতে খুশি হয় আমাদের কি বলার আছে? কারণ আমরা এখন আর পুলিশের উপর কোনো ভরসা করি না। পুলিশ আলাদা করে প্রশাসন এটা মনেই করি না। এটা হচ্ছে তৃণমূলের একটা অংশ।